বন্ধুরা আবারও ম্যাজিক্যাল কিচেনে স্বাগত। আজকে আমি আরেকটা রান্না নিয়ে এসেছি। আজকে করে দেখাবো মুড়ি ঘন্ট। তার জন্য আমি কিছু রুই কাতল মাছের মুড়ো নিয়েছি। আর এখানে এই যে আমি একটু চিনি গুঁড়ো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে এখন একটু ভেজে নেব। খুব সামান্য একটু হলুদ, একটু লবণ দিয়ে এই যে শুকনো কড়াইয়ে ভেজে এখন বাটিতে তুলে রাখছি। আবারও কড়াইয়ে কিছুটা তেল দিলাম, দিয়ে এখন হচ্ছে এই মাছের মুড়োগুলো আমি ভেজে নেব। মাছের মুড়ো কাটা ছিল, সবগুলোই আমার ভাজা হয়েছে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন ওই যে ডুমো ডুমো করে কাটা কিছু আলু নিয়েছি, সেগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার অনেক নতুন বন্ধু হয়েছে, পুরনো বন্ধু যারা সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এবং নতুনদেরও অনেক অভিনন্দন আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তেলে আমি শুকনো মরিচ ও সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে বাটা মশলা দেব, আদা বাটা এবং জিরা বাটা একসঙ্গেই দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন হচ্ছে কিছুটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এখন এতে আমি একটু লাল লঙ্কার গুঁড়াও দেব, মরিচের গুঁড়া আর কি। এখন এই যে ভেজে রাখা মাছের মুড়ো আলু দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে খুব সুন্দর করে। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, খুব অল্প দেব, কারণ এটা একটু শুকনো শুকনো রসা রসা মতো করব। খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা একটু হালকা ঝাল মিষ্টি হলে খেতে খুবই সুস্বাদু হবে। চালগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমার রান্না তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই প্রত্যেককে জানাবা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দি ম্যাজিক্যাল কিচেনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।